এবারে কোচবিহারে এলে কামাখ্যা মায়ের মন্দিরে যাওয়া হবে। অনিশ আগের থেকেই ভেবে রেখেছিল এটা। প্রথমে তো কথা ছিল শুধু আমি আর অনিশই যাব, কারণ আলু পোস্তকে বাড়িতে বুনু দেখাশোনা করবে একটু। তবে যেহেতু দুদিনের জন্যই আমরা বেরিয়েছিলাম, তাই বুনুকেও নিয়ে বেরিয়ে পড়লাম। ওরও ইচ্ছে ছিল কামাখ্যা মায়ের দর্শন করবে। যাওয়ার সময়টা আমরা বন্দে ভারতেই গিয়েছিলাম। আমার প্রথমবার বন্দে ভারতে ওঠা এটা, ইনফ্যাক্ট আমাদের তিনজনেরই প্রথমবার। কামাখ্যা যাওয়ার জন্য এই বন্দে ভারতের টাইমিংটা খুব ভালো। আমাদের কোচবিহার থেকে 7:30টায় ট্রেন, তো খুব ভালো সময় মতো পৌঁছে যাওয়া যায় ওখানে। আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, তো ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের চা দিয়ে দিল, তো আমরা সেটা রেডি করে নিলাম। মোটামুটি 4-5 ঘন্টার জার্নি বন্দে ভারতে কমফর্টেবলি। পরদিন যেহেতু আমরা পুজো দেবো, সেই জন্য আমরা ব্রেকফাস্ট কিন্তু ভেজই সিলেক্ট করেছিলাম। ভেজ নন ভেজ দুটোরই অপশন থাকে সেখানে। বাইরের চারপাশে কাশফুলের দোলায় কিন্তু মায়ের আগমনের ছোঁয়াও চলে এসছে। তো বাইরের এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম কামাখ্যা জাংশন। স্টেশনে নেমে তারপর ওখান থেকে আমরা একটা অটো নিলাম, আর অটো করে একদম আমাদের মায়ের মন্দিরে, মানে একটু পাহাড়ের ওপরে আমরা গেলাম, কারণ সেই দিনটা স্টে করে আমরা পরের দিন সকাল সকাল পুজো দেব। তো মন্দিরের কাছাকাছি আমরা একটা হোটেল নিয়েছিলাম ফ্রেশ হওয়ার জন্য আর রেস্ট নেওয়ার জন্য। দুপুরবেলা আমি আর বুনু ফ্রেশ হয়ে দুটো ভেজ থালি নিয়ে আমাদের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। তারপর রুমে একটু ঘুমিয়ে ফ্রেশ হয়ে আবার আমরা সন্ধ্যেবেলা চলে গেলাম একটু মন্দির চত্বরটা ঘুরে দেখতে। তোমরা প্রায় সবাই জানো মায়ের 52টা আদ্যাপীঠের মধ্যে এটা খুব জাগ্রত একটা আদ্যাপীঠ, যেখানে মায়ের জনি পড়েছিল। পরদিন সকালে কিভাবে আমরা কুপন নেব বা কোথায় লাইনে দাঁড়াবো, এইসব খোঁজখবর নিতেই কিন্তু আমরা সন্ধ্যেবেলা ঘুরতে চলে গিয়েছিলাম একটু। আর এই দেখো, আমি মন্দারমণির একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম না, আমি এখন যেখানেই যাই আলু পোস্তর বন্ধুদের দেখতে পাই। দেখো, মন্দিরে গিয়েও কিন্তু ওদের দেখতে পাচ্ছি। মন্দিরের ওপরটা এত পায়রা বা কবুতর যাই বলো বসে আছে। দেখো সেখানে কিন্তু একটা বেড়াল হাঁটছে, আর কিন্তু ওদের ধরছে কিন্তু না, এমনি ওপর দিয়ে হাঁটছে। এরপর সন্ধ্যেবেলা মায়ের মন্দিরের সামনে কীর্তন হয়, সেটা কিন্তু আমরা দাঁড়িয়ে অনেকক্ষণ উপভোগ করলাম। এরপর ঘরে এসে আমরা ফ্রেশ হয়ে একটু ঘুমোলাম, আবার 1টা-1:30টার সময় উঠে স্নান করে রেডি হলাম কুপনের লাইনে দাঁড়ানোর জন্য। কুপনের লাইন বলতে মন্দিরে প্রবেশ করার জন্য একটা কুপন দরকার হয় সেইটার জন্য। তো সেই কুপন নিয়ে একবারেই আমরা মন্দিরে ঢুকে যাব পুজোর জন্য। তো আমাদের পুজোর ডালাও নিয়ে নিলাম আমরা। মন্দিরে প্রবেশ করার দুটো লাইন হয়, একটা ভিআইপি লাইন, একটা জেনারেল লাইন। তো আমরা অনেকের কাছে খোঁজ নিয়েছি, তো সবাই আমাদের সাজেস্ট করেছে জেনারেলেই দাঁড়াতে, কারণ ভিআইপি লাইনের কুপনের গেটই নাকি অনেক দেরিতে খোলে। তো জেনারেলে দাঁড়ালে একটু কষ্ট হলেও অনেকটা তাড়াতাড়ি পুজো আমরা দিতে পারবো। তবে এত সুযোগ সুবিধা করে দিয়েছে, একটুও কষ্ট নেই। দেখো আমরা যেখান দিয়ে যাচ্ছি, মানে লাইনটার মধ্যেও দুপাশে বসার জায়গা আছে, মানে তোমাকে দাঁড়িয়ে লাইন দিতে হবে না আর কি। তবে স্বাভাবিকভাবেই জেনারেল লাইনে ভিড় একটু বেশিই থাকে, কারণ আমরা রাতের 2:30 থেকে 3টের দিকে গিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম। তখনও কিন্তু আমাদের সামনে অলরেডি 200 জন ছিল। তবে সত্যি বলতে এক ফোঁটাও কষ্ট অনুভব করিনি আমরা, এতজন ছিল সবাই মিলে, মানে আলাদাই একটা এনার্জি আসছিল। শুধু জেনারেলের কুপনের গেট খোলে 5টায়, তো তার আগে রাস্তার দিকে তোমাকে অনেকটা সময় যেটুকু থাকতে হবে সেটা দাঁড়িয়েই লাইন দিতে হবে। ওখানে ফোন জমা নেওয়ার কোনো ব্যাপার নেই, তবে জুতোটা তোমাকে আগের থেকেই খুলে আসতে হবে। তবে মন্দিরে ঢোকার আগে অবশ্যই ফোনটা সুইচ অফ করে নিতে হয়। আমরা ভীষণ ভালোভাবে ভেতরে গিয়ে দর্শন করেছি এবং পুজো দিতে পেরেছি। একটা বাদরের বাচ্চা বুনুর খুব পেছনে লেগেছিল, ওর ঝুড়ি দেখায়নি বলে ওর পেছনেই পড়েছিল।
পুজো দেওয়ার পরেও মন্দিরের চারপাশটা আমরা অনেকক্ষণ ঘুরেছি। তারপর আমরা রুমে এসে ফ্রেশ হয়ে আবার রওনা দিলাম কোচবিহারের উদ্দেশ্যে। ফেরার ট্রেনটা আমরা সরাইঘাট নিয়েছিলাম, কারণ বন্দে ভারতের টাইম একটু বিকেলের দিকে ছিল, ওই 5টা 6টা নাগাদ হয়তো। আর সরাইঘাট কামাখ্যা থেকে ওই 1টা নাগাদ ছিল। তো আমাদের যেহেতু সকাল সকাল পুজো হয়েই গেছে, তো আমরা সরাইঘাটেই বেরিয়ে গেছিলাম। ট্রেনে আবার অনিশ ফেরিওয়ালার কাছ থেকে আসামের ফেমাস বাঁশের কাজ এই গাড়ি আর দুটো গ্লাস কিন্তু নিয়ে নিল। তো বন্ধুরা, কামাখ্যা মায়ের মন্দিরের ঘোরার এই দুদিনের ছোট্ট ট্রিপটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা খুব 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 ভালো থেকো।